কেন রে ভাই, কেন? কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলো? কেন এমন উদাসীন হয়ে গেলাম? কেন? কোন গ্যারান্টি ভাইয়া, কোন গ্যারান্টি পাইয়া তো উদাসীন হয়ে গেলাম? ভাবখানা এমন, মৃত্যু এখনো অনেক দেরি। আরে মৃত্যু কতটা কাছে তুমি জানো? এমনও তো হতে পারে শিশু নাই, যুবক নাই, কিশোর নাই, বুড়া নাই, ছেলে পুরুষ কিচ্ছু নাই। এমনও তো হতে পারে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে আইসা পড়ছে। এমনও তো হতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কিভাবে সময় শেষ করতেছি? চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে পারি না। কবে ছাড়ব? অথচ মালিক সূরা হাদীদের মধ্যে ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোমার হয় নাই? কবে আসবা? ফেরত আসবা কবে? এরে যুবক ভাই, সময় আছে, কাজে লাগাও। আর না হয় একদিন আমার মতো চিৎকার করে কানবা, কিন্তু লাভ হবে না। এখন তো আয়নায় নিজের চেহারা দেখি, যখন দেখি দাড়ি সাদা, চুল সাদা, কলিজা মোচড় দিয়ে ওঠে, হায় করলাম কি, করলাম কি। বালেগ হওয়ার পর 30টা বছর পার করেছি, হায় প্রত্যেকটা দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হতো। হায় কি করলাম। প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হতো। হায় কি করলাম। প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার করতাম, আমল নামায় কতগুলো ইস্তিগফার জমা হতো। হায় কি করলাম। হায় কই কই ঘুরলাম, কই কই সময় কাটাইলাম, হায় কি করলাম, হায় কি করলাম। এর যুবক ভাই,